রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ এবং থট এই টপিকের উপর কিছু এমসিকিউ। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে ভাইগোটস্কির মতে ভাষার বিকাশ। অপশান এতে বলা হয়েছে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অপশান বিতে বলা হয়েছে ফ্যাসিলিটেটস কগনিটিভ ডেভেলপমেন্ট, অপশান সিতে হচ্ছে হিন্ডার্স কগনিটিভ ডেভেলপমেন্ট, আর হচ্ছে অপশান ডিতে হ্যাজ নো রিলেশন উইথ কগনিটিভ ডেভেলপমেন্ট। মানে অপশান এতে বলা হচ্ছে জ্ঞানীয় বিকাশ থেকে স্বাধীন, অপশান বিতে জ্ঞানীয় বিকাশকে ত্বরান্বিত করে, অপশান সিতে জ্ঞানীয় বিকাশকে বাধাগ্রস্ত করে, আর জ্ঞানীয় বিকাশের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, যে ফ্যাসিলিটেটস কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশকে ত্বরান্বিত করে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে অপশান, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং জিন পিয়াজে অ্যান্ড লেভ ভাইগোটস্কি ভিউজ অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। ভাষা ও চিন্তন সম্পর্কে যা পিয়াজে এবং লেভ ভাইগোটস্কি দৃষ্টিভঙ্গি নিয়ে নিচের কোনটি সঠিক? অপশান এতে অ্যাকর্ডিং টু পিয়াজে থট emerges first, according to Vygotsky language has a profound effect on thought. অপশান বিতে বলা হচ্ছে বোথ ভিউ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এমার্জিং ফ্রম থট, অপশান সিতে হচ্ছে অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি থট এমার্জ করে ফার্স্ট, অ্যাকর্ডিং টু পিয়াজে ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স থট, অপশান ডিতে বোথ ভিউ থট অ্যাজ এমার্জিং ফ্রম ল্যাঙ্গুয়েজ। আমরা এটা জানি যে পিয়াজের মতে আগে কি হয়, আগে থট আসে, আগে থট তারপরে ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাইগোটস্কির মতে আগে ল্যাঙ্গুয়েজ তারপরে থট। তাহলে অপশান এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখো, যে চিলড্রেন্স সেলফ ডিরেক্টেড স্পিচ ইজ কল্ড প্রাইভেট স্পিচ বাই লেভ ভাইগোটস্কি, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? শিশুদের নিজস্ব নির্দেশনামূলক কথাকে ভাইগোটস্কি প্রাইভেট স্পিচ বলেছেন। এটি কি নির্দেশ করে? প্রাইভেট স্পিচ এটা নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা বোঝায়, সেলফ রেগুলেশন অফ বিহেভিয়ার। ওকে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে পিয়াজের মতে চিলড্রেন স্পিচ ডিউরিং আর্লি চাইল্ডহুড ইজ প্রিডোমিনেন্টলি, পিয়াজের মতে যে আর্লি চাইল্ডহুডে শিশুদের ভাষা মূলত কি? সোশ্যালাইজড, ইগোসেন্ট্রিক, ইন্ডিভিজুয়ালিস্টিক না অ্যাবস্ট্রাক্ট, কোনটা হবে? আর্লি চাইল্ডহুডে বলেছিলাম যে আর্লি চাইল্ডহুডে শিশুরা কি কেমন হয়? আত্মকেন্দ্রিক হয়, ইগোসেন্ট্রিক হয়। তাহলে অপশান বিতে আছে ইগোসেন্ট্রিক, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ওয়াজ প্রপোজড, ল্যাড। এর আগে আমি বলেছিলাম ল্যাডের কথা, যে LAD, ল্যাড এর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ধারণাটা কে দিয়েছিল? এটা নম চমস্কি, ঠিক আছে, চমস্কি এই ধারণাটা দেয়, ল্যাড। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন, ভাইগোটস্কি প্রপোজড দ্যাট চাইল্ড ডেভেলপমেন্ট ইজ, ভাইগোটস্কি প্রস্তাব করেছিলেন যে শিশুর বিকাশ হলো এ প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারাকশান, অপশান বিতে হচ্ছে এ প্রোডাক্ট অফ জেনেটিক প্রিডিসপোজিশন, অপশান সি হচ্ছে অ্যান অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান ডি হচ্ছে এ রেজাল্ট অফ ফর্মাল স্কুলিং। আমরা জানি যে ভাইগোটস্কি বলেছিল যে এটা একটা সোশ্যাল ইন্টারেকশানের ফলে এটা তৈরি হয়, সোশ্যাল ইন্টারেকশান। ভাইগোটস্কি আসা মানেই এটা সোশ্যাল ইন্টারেকশান। তাহলে অপশান এতে আছে, দেখো, যে এ প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারেকশান, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। 7টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সেস হাউ উই থিঙ্ক, দিস হাইপোথেসিস ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ, ভাষা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, এই ধারণাটি কার সাথে গভীরভাবে সম্পর্কিত? ভাষা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, এই ধারণাটি কার সাথে গভীরভাবে সম্পর্কিত? অপশান এ বেঞ্জামিন লি ওর্ফ
লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, অপশান বি হচ্ছে বিএফ স্কিনার, অপশান সিতে হচ্ছে জিন পিয়াজে, অপশান ডি হচ্ছে প্যাভলভ। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ বেঞ্জামিন লে ওর্ফ, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু নম চমস্কি চিলড্রেন পজেস অ্যান ইননেট অ্যাবিলিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ বিকজ অফ। নম চমস্কির মতে শিশুরা ভাষা শেখার একটা সহজত ক্ষমতার অধিকারী, যার কারণ কি? যার কারণ অপশান এতে বলছে এনভায়রনমেন্টাল রিএনফোর্সমেন্ট, অপশান বি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, অপশান সি অপারেন্ট কন্ডিশনিং, অপশান ডি হচ্ছে পিয়ার ইন্টারেকশন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, সার্বজনীন ব্যাকরণ, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ইন ভাইগোটস্কি থিওরি দ্য ট্রানজিশন ফ্রম প্রাইভেট স্পিচ টু ইনার স্পিচ অকার্স অ্যারাউন্ড দ্য এজ অফ। ভাইগোটস্কির তত্ত্বে প্রাইভেট স্পিচ থেকে ইনার স্পিচে রূপান্তর ঘটে আনুমানিক কত বছর বয়সে? আমরা জানি 7 বছর বয়সে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 7 বছর, অপশান সি। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু পিয়াজে ইগোসেন্ট্রিক স্পিচ ইন চিলড্রেন ইজ এ সাইন অফ। পিয়াজের মতে শিশুদের আত্মকেন্দ্রিক ভাষা কিসের চিহ্ন? অপশান এতে ইনঅ্যাবিলিটি টু টেক অ্যানাদার পারসনস পার্সপেক্টিভ, অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে না পারা, অপশান বিতে হাই লেভেল অফ সোশ্যাল ইন্টেলিজেন্স, উচ্চ সামাজিক বুদ্ধিমত্তা, অপশান সি হচ্ছে অ্যাডভান্স লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, উন্নত ভাষাগত দক্ষতা, অপশান ডি হচ্ছে যুক্তিযুক্ত চিন্তার ক্ষমতা। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনঅ্যাবিলিটি টু টেক অ্যানাদার পারসনস পার্সপেক্টিভ, অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে না পারা। এটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ, এটা একটা সাইন যে অন্যের দৃষ্টিকোণ থেকে সে চিন্তা করতে পারবে না। নেক্সট হচ্ছে হুইচ সাইকোলজিস্ট আর্গুড দ্যাট থট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ল্যাঙ্গুয়েজ। থটটা সম্পূর্ণরূপে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট, এটা কে বলেছিল? এটা বলেছিল কোন মনস্তত্ত্ববিদ দাবি করেছিলেন যে চিন্তন সম্পূর্ণরূপে ভাষার উপর নির্ভর করে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে বেঞ্জামিন ওর্ফ, ঠিক আছে, ইনি বলেছিলেন বেঞ্জামিন ওর্ফ। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। ভাইগোটস্কির মতে ভাষা ও চিন্তন, ল্যাঙ্গুয়েজ এবং থট প্রথমে স্বাধীনভাবে বিকশিত হয়, মানে ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার অ্যান্ড মার্চ লেটার। প্রথমে স্বাধীনভাবে বিকশিত হয় এবং পরে একত্রিত হয়। অপশান বিতে বলছে আর কমপ্লিটলি আইসোলেটেড প্রসেস, মানে সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া, এটা হবে না। অপশান সি হচ্ছে আর আইডেন্টিক্যাল ফ্রম বার্থ, জন্ম থেকেই অভিন্ন, এটাও হবে না। অপশান ডি হচ্ছে হ্যাভ নো কানেকশান থ্রু আউট লাইফ, জীবনভর কোনো সম্পর্ক রাখে না, এটা হচ্ছে না। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার অ্যান্ড মার্চ লেটার, মানে হচ্ছে প্রথমে স্বাধীনভাবে তারা কি হয়, বিকশিত হয় এবং পরে তারা একত্রিত হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা দেখো, যে নম চমস্কি থিওরি প্রাইমারিলি এমফাসাইজেস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ। নম চমস্কির তত্ত্ব মূলত জোর দেয় যে ভাষার বিকাশ, সেটা হচ্ছে তোমার কি? নম চমস্কির তত্ত্ব মূলত জোর দেয় যে ভাষার বিকাশ সেটা হচ্ছে লার্নড থ্রু ইমিটেশন, অনুকরণের মাধ্যমে শেখা। অপশান বি হচ্ছে তোমার ইনহেরেন্ট বা বায়োলজিক্যাল, অপশান সিতে হচ্ছে ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল রিওয়ার্ডস, অপশান ডি হচ্ছে ড্রাইভেন বাই সোশ্যাল কালচার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ইনহেরেন্ট বা বায়োলজিক্যাল। 14 নম্বর কোশ্চেনটা দেখো, এ টিচার uses scaffolding to help a child solve a language puzzle. This concept is derived from. একজন শিক্ষক একটি শিশুর ভাষা ধাঁধা সমাধানে সাহায্য করার জন্য স্ক্যাফোল্ডিং ব্যবহার করেন। এই ধারণাটি এসেছে পিয়াজে থিওরি, ভাইগোটস্কি সোসিও কালচারাল থিওরি, চমস্কি থিওরি, স্কিনার থিওরি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভাইগোটস্কির সোসিও কালচারাল থিওরি। 15 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে বিএফ স্কিনার বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাপেন্স থ্রু। স্কিনারের মতে ভাষা শিখন কিভাবে ঘটে?
রিএনফোর্সমেন্ট অ্যান্ড ইমিটেশন, অপশান এতে বলা হয়েছে রিএনফোর্সমেন্ট অ্যান্ড ইমিটেশন, অপশান বিতে বলা হয়েছে ইননেট ল্যাড বা সহজাত ল্যাড যেটাকে বলছে, আর অপশান সিতে হচ্ছে অ্যাসিমিলেশন, অপশান ডিতে হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। স্কিনার বলেছিল যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দুইভাবে ঘটে, রিইনফোর্সমেন্ট ইমিটেশনের মাধ্যমে, রিইনফোর্সমেন্ট এবং ইমিটেশন এই দুইভাবে। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য স্টেজ ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হোয়ার এ চাইল্ড আটার্স সিঙ্গেল ওয়ার্ড লাইক মামা ওয়াটার, মানে সিঙ্গেল ওয়ার্ড বলতে মানে বলা শেখে আর কি। ভাষা বিকাশের যে পর্যায়ে একটি শিশু একক শব্দ বলে, যেমন মামা, জল, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? হলোফ্রাস্টিক স্টেজ, অনওয়ার্ড স্টেজ যেটাকে বলা হয়। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, হলোফ্রাস্টিক স্টেজ, যেটাকে অনওয়ার্ড স্টেজ বলা হয়। ঠিক আছে, টেলিগ্রাফিক স্পিচ ইউজুয়ালি কনসিস্ট অফ, টেলিগ্রাফিক স্পিচে সাধারণত কি থাকে? অপশান এতে লং কমপ্লেক্স সেন্টেন্স, দীর্ঘ জটিল বাক্য, অপশান বিতে আছে 2 or 3 ওয়ার্ড এসেন্সিয়াল কন্টেন্ট ওয়ার্ডস, 2 বা 3টে গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য, অপশান সিতে আছে কন্টিনিউয়াস ব্যাবলিং সাউন্ড, অপশান ডিতে আছে ফুল গ্রামাটিক্যাল সেন্টেন্স। এটার সঠিক অ্যান্সার অপশান বি, 2 or 3 ওয়ার্ড ইসেন্সিয়াল কন্টেন্ট ওয়ার্ড, 2 বা 3টি গুরুত্বপূর্ণ শব্দযুক্ত বাক্য। 18 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু পিয়াজে ল্যাঙ্গুয়েজ ইজ এ পার্ট অফ, পিয়াজের মতে ভাষা হলো অপশান এ সিম্বলিক ফাংশন, অপশান বি সেন্সরি মোটর রিফ্লেক্সেস, অপশান সি ফর্মাল অপারেশনাল লজিক্যাল লজিক অনলি, অপশান ডি বায়োলজিক্যাল ম্যাচুরেশন অনলি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিম্বলিক ফাংশন, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটা দেখো। হোয়াট রোল ডাজ কালচার প্লে ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি? বলছে ভাইগোটস্কির মতে ভাষা ও চিন্তনের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা কি? কোনো ভূমিকা নেই। তারপরে এ সেন্ট্রাল রোল ইন শেপিং থট, চিন্তা গঠনের প্রধান ভূমিকা। এ মাইনর প্যাসিভ রোল, সামান্য নিষ্ক্রিয় ভূমিকা। অপশান ডি হচ্ছে অনলি প্লেজ এ রোল আফটার এজ 12, মানে কেবল 12 বছর বয়সের পর ভূমিকা রাখে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, এ সেন্ট্রাল রোল ইন শেপিং থট। নেক্সট হচ্ছে 20 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাকর্ডিং টু চমস্কি? চমস্কির মতে নিচের কোনটি ভাষা অর্জনের বৈশিষ্ট্য নয়? ইননেট ক্যাপাসিটি, ইউনিভার্সাল গ্রামার, ক্রিটিক্যাল পিরিয়ড, রোট মেমোরাইজেশন। এটা সঠিক অ্যান্সার হবে রোট মেমোরাইজেশন। হ্যাঁ, রোট মেমোরাইজেশন সবসময় এগুলো নট হয়, নটের অ্যান্সার হয়। ঠিক আছে, তাহলে রোট মেমোরাইজেশনটা হলো মুখস্থ বিদ্যা, এটা কখনোই শিশুর জন্য কাম্য নয়। ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।